নমস্কার, আমি সরস্বতী সিংহ। আজকে আমি তৈরি করব মাছ আর ঝিঙে দিয়ে পাতলা ঝোল। তার জন্যে আমি ঝিঙে, আলু, পেঁয়াজ কেটে রেখেছি আর কড়াইয়ে তেল বসিয়ে গরম করে আমি মাছগুলোকে এপিট ওপিট লাল করে ভেজে নেব। এই দেখুন, আমি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভাজতে শুরু করেছি। গরমে এই পাতলা ঝোলটা শরীরের জন্যও যত উপকারী আর খেতেও খুব সুস্বাদু হয়। ঝিঙের স্বাদ আর মাছের স্বাদ দুটো মিশে এই ঝোলটা খুব সুন্দর তো হবে। এই দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেল। আমি এবারে মাছ ভাজাগুলো একটা থালাতে তুলে নিচ্ছি। এবারে মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভাজতে শুরু করব। পেঁয়াজগুলো যতক্ষণ না নরম হয় আমি ততক্ষণই ভাজবো। এই দেখুন, আমি মাছের তেলেই পেঁয়াজগুলোকে দিয়ে নরম করছি। মাছের তেলে তরকারিটা করলে খেতে ভালো হয়। এরপর আমি পেঁয়াজটা যে একটু নরম হয়ে যাবে তারপরে টমেটোগুলো আমি দিয়ে নরম করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো যতক্ষণ না নরম হয় আমি ততক্ষণই ভাজবো। এই দেখুন, আমার পেঁয়াজ টমেটো দুটোই নরম হয়ে আসছে। এরপর বাটিতে আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে কিছুটা জল দিয়ে আমি গুলে নেব। জল দিয়ে গুলে নেওয়ার কারণ আমার একটাই, তরকারিতে যাতে তেলের পরিমাণটা একটু কম হয়। এই দেখুন, আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মশলাটা দিয়ে একটু কষে নেব। মশলাটা আমার ফুটে গেছে। এরপরে ঝিঙেগুলো ওই মশলার সঙ্গে দিয়ে আমি কষে নেব। কষতে কষতে আমি ঝিঙেটাকে সিদ্ধ করে নেব। কারণ জল দেওয়ার পর যদি ওই জলে যদি ঝিঙেগুলো সিদ্ধ করি তাহলে তরকারির স্বাদটা একটু আলাদা হবে আর সময়ও অনেকটা লাগে। যার জন্য আমি কষতে কষতেই ঝিঙেটাকে সিদ্ধ করে নেব। এই দেখুন, ঝিঙেটা আমার সিদ্ধ হয়ে গেছে মশলাটা কষতে কষতেই। এরপরে গা থেকে যখন তেল বেরোবে মশলাটা, তখন ওই মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর আমার ঝিঙেগুলো সব সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, হয়ে গেছে। এরপর আমি মশলার বাটি দেওয়া জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে জল দিয়ে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মশলাটা আমার ফুটে এসছে। এরপর আমি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিটে ঝিঙেটা আমার আরও সুন্দর নরম হয়ে যাবে। এই দেখুন, আমার ফুটে গেছে, ঝিঙেও গলে গেছে। এরপরে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো আমি আগে দিইনি, তার কারণ আলুগুলো আমার সেদ্ধ ছিল, যার জন্যে ঝিঙের সঙ্গে নাড়াচাড়া করলে আলুগুলো ভেঙে যেত, তার জন্যে আমি আলুগুলো আগে দিইনি। এরপর ঝিঙে আর আলু একসঙ্গে দিয়ে 2-4 মিনিটের জন্য আমি ফুটতে দিলাম। এই দেখুন, ঝোল আমার ফুটে গেছে। এরপর মাছগুলোকে ওই ঝোলের মধ্যে সবগুলোকে আমি ডুবিয়ে দেবো। একে একে মাছগুলো সব আমি ঝোলের মধ্যে দিতে শুরু করবো। এই দেখুন, মাছগুলো আমি দিচ্ছি, ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো। দিয়ে আর একটু 5-7 মিনিট একটু লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবো, তাহলে ঝিঙে মাছের গন্ধটা একসঙ্গে মিশে যাবে। এই দেখুন, তরকারি আমার রেডি। এরপর আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমার অশেষ ধন্যবাদ। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।